নমস্কার বন্ধুরা, তোমাদের স্বাগত জানাই নেক্সট যোদ্ধা ইউটিউব চ্যানেলে। আজকে আমরা এই যে ক্লাসটা, সেটা আমাদের লাস্ট ক্লাস হবে যেখানে আমরা কোনো নোটিফিকেশন নিয়ে ডিসকাশন করব। ঠিক আছে? আর তোমাদের আমি বলে দিই, কালকে থেকে আমাদের পিওয়াইকিউ অ্যানালাইসিস শুরু হয়ে যাবে। আমরা কি কি পিওয়াইকিউ অ্যানালাইসিস করি একটা ক্লাসে, আমি কম্বাইনের যে প্রিলিমস, কম্বাইনের প্রিলিমস, মেইনস, তারপরে কম্বাইন ফোরের জন্য কিছু আমি অ্যাসেট সব কিছু প্রোভাইড করা শুরু করে দেবো। কালকে থেকে আমাদের অফিসিয়াল যে ক্লাসগুলো, দুইটা ক্লাস ইউটিউবে আপলোড করা শুরু হয়ে যাবে। একটা বেস হবে হচ্ছে আমাদের কম্বাইন, না হলে ত্রিপুরা পুলিশ এসআই, না হলে জিআরপি এগুলোর জন্য। আরেকটা হবে তোমাদের জেআরবিটি। ঠিক আছে? ত্রিপুরা পুলিশ কনস্টেবল অ্যান্ড টিএসআর এর জন্য। এইসব ক্লাসগুলো কালকে থেকে আমরা আপলোড করা শুরু করব। এরপর আমি তোমাদের বলে দিই কিছু জিনিস, সেগুলো হচ্ছে তোমরা জানো, আমি তোমাদের বলেছি, তোমাদের দুর্গাপুজোর পর এই চ্যানেলে আমি নিচে থেকে তোমাদের ট্যাটের জন্য সিডিপি পড়াবো। ঠিক আছে? কিভাবে পড়াবো তোমরা দেখে নিও একবার। একবার তোমরা, এর আগে আমি ডেমো ক্লাস কিছুটা আপলোড করবো। এই নয় যে পেইড ক্লাস হবে, প্রথমে আমি আরামসে করাবো তোমাদের সিডিপি। তোমরা যেখান থেকে সিডিপি পড়ছো এতদিন, দেখে নিও আমার থেকে একবার সিডিপি পড়ে। ঠিক আছে? যে সিডিপিতে কেমন টাইপের কোশ্চেন আসে। ঠিক আছে? বুঝেছো তোমরা? এর আগে আমি তোমাদের বলে দিই, ঠিক আছে, অনেকটা অনেকটা তোমাদের ডেডিকেশন প্রয়োজন। অনলি 2027-28 এই দুইটা বছর, যে এই দুইটা বছর ধৈর্য ধরবে তার জীবনে অনেকটা পরিশ্রম ফল পেয়ে যাবে ও। পরিশ্রমের ফল মিন্স অনেক কিছু। তো চলো, আজকের আমরা এই ক্লাসে, তোমরা জানো আমরা এই চ্যানেলের নাম নেক্সট যোদ্ধা। তুমি একজন যোদ্ধার মতো চলে ফেরা করো, পড়াশোনা করো, একদম যোদ্ধা মাইন্ডেড পড়াশোনা করো। ঠিক আছে? তোমাদের আমি আজকে প্রথমে বলি, তোমাদের যে সাব ইন্সপেক্টরের, জিআরপির যে সাব ইন্সপেক্টর, আর ত্রিপুরা পুলিশের সাব ইন্সপেক্টর, ত্রিপুরা এসআই, পুলিশের এসআই 218টার কথা আসবে ওরা বলেছে, কিন্তু কবে আসবে? এই বছর লাস্ট, না হলে নেক্সট বছর প্রথমেই আসবে 100%। 100%। এখানেও তোমাদের এসআই অ্যান্ড এএসআই এর কথা বলেছে। এখানে দুটোটাতেই গ্রাজুয়েশন প্রয়োজন। গ্রাজুয়েশন ফ্রম এনি স্ট্রিম, যে কোনো স্ট্রিম থেকে তুমি গ্রাজুয়েট, বিএসসি করলে, বিএ করলে, এটা ম্যাটার না, বিটেক করলে কোনো ম্যাটার না, যে কোনো জায়গা থেকে। ঠিক আছে? এখান থেকে বলি জিআরপি, আর তোমাকে যদি পুলিশ বলে, তুমি বলি, ঠিক আছে, যে যার কাছে পয়সা ইম্পর্টেন্ট নয়, যার কাছে ব্ল্যাক মানি ইম্পর্টেন্ট নয়, সে জিআরপিতে যাও। ফ্যামিলি লাইফ ভালো, সোশ্যাল লাইফ ভালো। একটা স্টেশনে পোস্টেড, স্টেশন থেকে যাও বাড়ি, বাড়ি থেকে স্টেশন, এত ঝালঝামাটা, ক্রাইম নেই, কিছু নেই। বুঝেছো? যাও, ট্রেন এসেছে, বাইরে একটু দাঁড়িয়ে যাও, তারপর রুমে গিয়ে শুয়ে থাকো, পড়ে থাকো। কেউ এখানে তোমাদের ক্রাইম এটা ওটা করতে বিরক্তিকর হয়ে যাবে। ঠিক আছে? এটা তোমাদের বলে দিই আমি। আর এখানে তোমরা জানো, বিলোনিয়া, উদয়পুর, বিশ্রামঞ্চ, সাবরুম, 4টা স্টেশনেই মাত্র পোস্টিং। এখন তুমি, আমি এই ভিডিওর মাধ্যমে কিছু ফিজিক্যালি ফিজিক্যালের জন্য যে প্রয়োজন, এগুলো আমি ডিসকাশন করব। এখানে দেখো, একটা হচ্ছে মেল আর একটা হচ্ছে ফিমেল ক্যান্ডিডেট রয়েছে। মেল ক্যান্ডিডেট অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেট এর সাব ইন্সপেক্টরের জন্য যেসব ক্রাইটেরিয়াগুলো প্রয়োজন, এগুলোর জন্য তোমাদের প্রথমে আমি বলে দিই, দুইটা জিনিসে তুমি আগে থেকেই সাবধান হয়ে যাও। একটা হচ্ছে শর্টপুট, আর একটা হচ্ছে হাই জাম্প। শর্টপুট, একটা হচ্ছে কি হাই জাম্প। ঠিক আছে? এই দুইটা জিনিসে তুমি যদি শর্টপুট অ্যান্ড হাই জাম্পে তুমি যদি এখন থেকে কেয়ারফুল না হও, তোমার লাইফ শেষ হয়ে যাবে। ভালোভাবে যদি কেয়ার, স্পেশালি মেয়েদের জন্য। ঠিক আছে? তোমরা জানো মেয়েরা, ঠিক আছে, যে আমাদের যে সৃষ্টিকর্তা, ওদের বায়োলজিক্যাল যে ডিফারেন্টটা রয়েছে, ঠিক আছে, তোমরা জানো এটা একটা ডিফারেন্স তৈরি করে দিয়েছে। এর জন্য তোমাদের হাতের অনেক কিছু প্রবলেম হতে পারে। ভালোভাবে তোমরা শর্টপুট সপ্তাহে 2-3 দিনে মারো। ঠিক আছে? প্রথমেই বলে দিই, দেখো, প্রথম হচ্ছে 100 মিটারের রান হবে। 100 মিটার রান, যেটা হচ্ছে তোমাদের এখানে ছেলেদের জন্য সময় হচ্ছে 15 সেকেন্ড, যেটা ইজিলি আমি তোমাদের বলি। ঠিক আছে? 12-13 সেকেন্ডে কমপ্লিট করতে পারবে তুমি। মেয়েদের হচ্ছে 16.5 সেকেন্ডে।
ঠিক আছে। দেন হচ্ছে লং জাম্প, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, লং জাম্পেও তোমরা একটু সাবধান থেকো, পা খারাপ হওয়ার পসিবিলিটি থাকে। 3.8 মিটার, ঠিক আছে, মেয়েদের ক্ষেত্রে হচ্ছে 3.25 মিটার যেতে হবে তোমাকে জাম্প করে, ঠিক আছে। শর্ট পুট রয়েছে, শর্ট পুট, ঠিক আছে, শর্ট পুট ছেলেদের হচ্ছে 7.26 কেজি, ঠিক আছে। আমার বন্ধু একজন রয়েছে যে, ঠিক আছে, এখন সে মহারাষ্ট্র পুলিশে কর্মরত রয়েছে। সে, আবারও বলছি, সেই শর্ট ফুটের থ্রুতে এমআরআই এর জন্য এখনো কষ্ট পাচ্ছে, ঠিক আছে, এখনো খুব কষ্ট পাচ্ছে ও। বুঝেছো তোমরা? আবারও বলছি, এখনো সেই খুব কষ্ট পাচ্ছে শোল্ডারে। সেই কন্টিনিউয়াসলি এক্স রে করিয়েছে, মেডিসিন নিচ্ছে, ক্যালসিয়াম বাড়ানোর জন্য সে ডেলি সিটস খাতো। এরপর ওর অনেক প্রবলেম হয়ে গেছে, অনেক। এখন এমআরআই করানোর জন্য বলছে, এমআরআই করাচ্ছে, সব কিছু ডাক্তার দেখাচ্ছে, ঠিক আছে। এগুলো তোমরা প্রথমেই সাবধান হয়ে যাও। মেয়েদের জন্য কত? মেয়েদের জন্য হচ্ছে 4 কেজি। বুঝেছো তোমরা? ছেলেরা কত, কত শর্ট ফুট কতটুকু নিতে হবে? 5.6 মিটার নিতে হবে ছেলেরা। মেয়েরা কত নিতে হবে? মেয়েরা হচ্ছে 4.50 মিটার, 4 কেজিটাকে নিতে হবে। বুঝেছো তোমরা এতটুকু? দেন হচ্ছে হাই জাম্প, হাই জাম্প ইম্পর্টেন্ট রয়েছে। হাই জাম্পটা মেলের জন্য হচ্ছে তোমরা জানো 1.2 মিটার, এগুলো ইজি। ফিমেলের জন্য 1.05 মিটার। বুঝেছো? 800 মিটার রান রয়েছে, 800 মিটার রান যেটা মেয়েদের জন্য হচ্ছে তোমাদের, ছেলেদের জন্য 2.5 মিনিটস, মেয়েদের জন্য হচ্ছে আমাদের 800 মিটার রান নেই মেয়েদের, 200 মিটার রান রয়েছে মেয়েদের, 200 মিটার রান, ঠিক আছে। 3 পয়েন্টস, এখানে তোমাদের আমি যে টাইমিংটা লিখে এনেছি এটা আই থিঙ্ক ভুল আছে, ঠিক আছে। আই এক্সট্রিমলি সরি। এটা আমি তোমাদের ক্লিয়ার করে দেবো। এখানে আমি যে ডাটা নিয়ে এসেছি এটা একটু রং আছে, আমি অফিসিয়াল ডাটা থেকে তোমাদের বলে দেবো, ঠিক আছে, পরে। ঠিক আছে, 2 মিনিট, আই থিঙ্ক এখানে 1-1.5 মিনিট হবে তোমাদের 200 মিটারের জন্য, ঠিক আছে, বলে দেবো। মনে রাখবে এটা মেয়েদের 200 মিটার রান 2.6 এমন কিছু হবে আই থিঙ্ক, বা 1 পয়েন্ট এমন, এটা এক্সাক্ট না, এটা ভুল আছে আমার যে নোটস, ওখানে যে ডাটা আমাকে পাঠিয়েছে ওটাতে। নেক্সট যেটা, সেটা হচ্ছে তোমাদের, আমি বলি এই যে ফিজিক্যালটা আছে, কোয়ালিফাইং, তোমাদের কোয়ালিফাই হলে হয়ে যাবে, ঠিক আছে। চেস্ট, মেয়েদের কোনো চেস্টের ক্রাইটেরিয়া নেই, ছেলেদের চেস্টের ক্রাইটেরিয়া রয়েছে। ছেলেদের চেস্টের ক্রাইটেরিয়াটা কত রয়েছে? 168 তোমাদের হাইট হতে হবে প্রথম, 76 সেন্টিমিটার তোমাদের কি হতে হবে? আনএক্সপ্যান্ডেড হতে হবে, অ্যান্ড এক্সপ্যান্ড করে তোমাদের 81 হতে হবে, ঠিক আছে। বুঝেছো তোমরা? চেস্টের কথা এখানে বলে দিয়েছে। 79 আর 84 হচ্ছে চেস্ট, ঠিক আছে। 68 সেন্টিমিটার অ্যাভাবে তোমাদের আমি বলে দিয়েছি। বডি ওয়েট হাইট অ্যাজ পার অ্যাপ্লিকেম, ওমেনের তো, আর ছেলেদের হাইট 168 মিটার হতে হবে, আর মেয়েদের 152। এভারেজ ইন্ডিয়ানের যে হাইটটা 1 5 ফিটই হয়, ঠিক আছে, 5 ফিটই 160 এমনই হয় থাকে। বুঝেছো তোমরা এটা? এখন তোমাদের এখানে এক্সামের পেপার কি? এক্সামের পেপার দুইটা হবে, পেপার ওয়ান হবে, পেপার 2 হবে। পেপার 2, এটাই তোমাদের কিন্তু সিলেবাস নোটিফিকেশন নিয়ে লাস্ট ক্লাস, কালকে থেকে পিওয়াইকিউ শুরু হয়ে যাবে তোমাদের, যেখানে আমরা 50টা শুরু করব তোমাদের। একটা সকালে একটা যদি টপিক করাই, সাপোজ জেআরবিটি করালাম, বিকালে আমি সাব ইন্সপেক্টরের পেপারগুলো নিয়ে নেব, ঠিক আছে। কিছুদিন আমরা পেপারগুলো করিয়ে নিই, দেন আমরা শুরু করে দেবো ক্লাস 1 তারিখ থেকে, ঠিক আছে। আবার এখানে দেখো, পেপার 1-এর যে সিলেবাসটা আছে সেটাতে তোমাদের রয়েছে হচ্ছে এসে রাইটিং রয়েছে, যেখানে 20 মার্কস রয়েছে। দেন হচ্ছে রিপোর্ট রাইটিং রয়েছে, যেখানে হচ্ছে তোমাদের 20। আই এম এক্সট্রিমলি সরি, নো, এটা সিলেবাস নয়, এটা সিলেবাস নয়, এটা সিলেবাস নয়, আমি তোমাদের কম্বাইনের সিলেবাসের মতো যাচ্ছি কেন? হ্যাঁ, তোমাদের বলি, এখানে ভুল বলছি আমি, সরি, এক্সট্রিমলি সরি, আই এম এক্সট্রিমলি সরি, সরি, সরি। দেখো, প্রথম হচ্ছে কম্প্রিহেনশন রয়েছে, 20 মার্কসের কম্প্রিহেনশন, ঠিক আছে, 20 মার্কস। দেন যেটা হচ্ছে ইংলিশ গ্রামার রয়েছে, যেটা হচ্ছে 20 মার্কসের। দেন হচ্ছে কম্পিউটার,
কম্পিউটার রয়েছে হচ্ছে তোমাদের 20 মার্কসের, তারপর ম্যাথস রয়েছে হচ্ছে তোমাদের 20 মার্কসের, সায়েন্স রয়েছে তোমাদের কত, সায়েন্স রয়েছে তোমাদের 20 মার্কসের পেপার 1-এ। এটা হচ্ছে কি পেপার 1। পেপার 2-তে 50 মার্কসের এমসিকিউ রয়েছে, অ্যান্ড আর 50 মার্কসে তোমাদের শর্ট আনসার রয়েছে, ঠিক আছে। তারপরে সেকেন্ড হচ্ছে 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে তোমাদের শর্ট এসে রয়েছে, অ্যান্ড লাস্ট হচ্ছে জব ওরিয়েন্টেড। সাপোজ তুমি অ্যাজ এ পুলিশ সাব ইন্সপেক্টর একটা মেলাতে একটা মেয়ে হারিয়ে গেছে, তাহলে তুমি কিভাবে কাকে অ্যাপ্লিকেশন লিখবে বা কি করবে, তোমার করণীয় কি কি, এইসব নিয়ে তোমাদের আসতে পারে, ঠিক আছে। বুঝেছো তোমরা? আই থিঙ্ক কোনো সমস্যা নেই এতটুকু। এটা হচ্ছে তোমাদের, এটা জিআরপিতেও তোমাদের এমন টাইপেরই কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। কারণ চেঞ্জ হওয়ার কোনো কিছু নেই, দুইটা জিনিসের জন্য এত। অ্যান্ড সেকেন্ডলি আমি তোমাদের আবারও বলে দিই, এটা হচ্ছে তোমাদের সিলেবাস সিলেকশন প্রসেস। প্রথমে তোমরা ফিজিক্যাল, দেন তোমরা যাবে এক্সাম দিতে, তারপর ভাইবা দেবে, দেন তোমাদের সিলেকশন হবে, মেরিট আউট হবে, সিলেকশন হবে। এর আগে আমি তোমাদের আরো বলে দিই, তোমাদের আরো বলছি, শর্টপুট, লং জাম্প, এসব জিনিসে তোমরা একটু সাবধানে থেকো। তারপরে তোমার ফিজিক্যালের প্রিপারেশনটা কি করবে? ফিজিক্যালের প্রিপারেশনটা করার সবচেয়ে বেস্ট উপায়, সাপোজ ধরো একদিন তুমি রানিং করলে, 800 মিটার রানিং করলে XYZ মিনিটে, ঠিক আছে। কি বললাম আমরা, XYZ মিনিটে তুমি কমপ্লিট করলে। এটা আমি আবারও তোমাদের আরেকটা ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দেবো সিলেবাস। এখানে যে সিলেবাস নয়, যেটা মেইন হচ্ছে সেটা হচ্ছে তোমাদের কি, সেটা হচ্ছে তোমাদের যে ফিজিক্যালটা, ঠিক আছে, আরেকবার ক্লিয়ার করে দেবো পরে। তারপরে তুমি একদিন তুমি হাই জাম্প মারো, রানিং করে এসেছো, ফটাফট হাই জাম্প মারো, এমন টাইপই হয় তোমাদের যে ক্যাপাসিটি, এটা বুস্ট হবে কিভাবে, তুমি এসেছো হাই জাম্প মারছো না, রানিং করো, বডি যখন, শরীর যখন টায়ার্ড হয়ে যাবে তখন তুমি হাই জাম্প মারো। সাপোজ ধরো তুমি রানিং করিয়ে এসেছো, হঠাৎ করে লং জাম্প মারো, ঠিক আছে, শর্ট পুট মারো, লং জাম্প মারো, শর্ট পুট মারো, শর্ট পুট মেরে লং জাম্প মারার পর এসে শর্ট পুট মারো, এমন করে করে। আর সবগুলো ইভেন্ট একদিনে, এখন থেকে প্রথম থেকে ট্রাই করো না, তোমার শরীরে কোনো কিছু যদি লাগে, তোমার এত যে পরিশ্রম সবকিছু বৃথা যাবে। বুঝেছো তোমরা? আবারও বলছি, তোমাদের অনেকে বলবে এই যে তোমরা দেখেছো XYZ প্যারা কমান্ডো, ঠিক আছে, প্যারা কমান্ডো, YZ জেড কোচিং, যে ফিজিক্যাল, এগুলো ফালতু। তোমরা দেখেছো, দেখবে যে ক্ষেতের ভিতরে তোমাদের নালা নদীর ভিতরে ঢুকিয়ে দিয়েছে, তোমাদের দেখবে যে কোথায় অবস্টিকেল চড়াচ্ছে, এগুলো তোমাদের ফালতু জিনিস। তোমার মেইন ইম্পর্টেন্ট এক্সাম, যে কোনো জিনিসে এখন ফিজিক্যাল থেকেও এক্সাম মোস্ট ইম্পর্টেন্ট। ফিজিক্যাল তোমরা একটু যদি মাইন্ডহুডলি করো, ক্লিয়ার করতে পারবে। তুমি যদি ফিজিক্যালে সাপোজ একদিন 800 মিটার দৌড়ে হাই জাম্প মারো, একদিন একদিন তুমি হাই জাম্প মেরে তুমি ভালোভাবে স্ট্রেচিং করো, সব কিছু করো, তোমার অনেক কিছু কিন্তু হেল্পফুল হবে। সবগুলো একদিনে ট্রাই করো না ইনিশিয়াল লেভেলে, প্রথমে বুস্ট করো শরীরটাকে ওই এনভায়রনমেন্টে নিয়ে আসো। তারপরে XYZ যে একাডেমি করাচ্ছে ওটা গিয়ে, ঠিক আছে, ওগুলোকে তোমরা ট্রেনিং সেন্টারে গেলে তোমাদের করাবে। উইদাউট ট্রেনিং সেন্টারে তুমি বাইরে করে তোমার কোনো লাভ হবে না, শরীরের ক্ষতি করবে, লিগামেন্টে জয়েন্টে প্রবলেম করে ফেলবে, তারপর ঘরে বসে থাকবে। তোমার ফ্যামিলি, তোমার মা বাবা, তোমার সবকিছু তোমার উপরে ডিপেন্ডেন্ট যদি থাকে, তুমি ভালোভাবে এখনো শুধরে যাও। যারা SSC জিডির প্রিপারেশন করছে তাদেরও বলছি শুধরে যাও, কেন, এগুলো তোমাদের ফালতু। এগুলো তোমাদের একবার যদি তুমি ব্যাড রেস্টে পড়ে যাও, তাহলে তোমার ফ্যামিলি তোমার বার্ডেন উঠাতে উঠাতে জীবন শেষ করে ফেলবে, ঠিক আছে। আবারও বলছি, এইসব ফালতু জিনিস করো না। এখানে গিয়ে গিয়ে এই উল্টো লুটকে বসে রইছো, তারপরে নদী নালাতে গিয়ে কে যাচ্ছ, শরীর খারাপ হচ্ছে, স্কিন ডিজিজ হচ্ছে, এগুলো তোমরা এখন করো না। যেটা প্রয়োজন, রানিং করো, রানিং করার প্রথম রানিং করো, তারপর হাই জাম্প দাও, হয়তো একদিন হাই জাম্প দাও, একদিন লং জাম্প মারো, ঠিক আছে। পা বাঁচিয়ে রাখো, আবারও বলছি, প্রথম হচ্ছে অ্যাঙ্কেল বাঁচিয়ে রাখো পার, তারপরে তোমাদের থাই মাসেল পেইন, যেটা চিন পেইন বলে থাকি, এগুলো বাঁচিয়ে রাখো। দেন তোমাদের যেই তোমাদের যে লিগামেন্ট আছে, এগুলোকে ভালোভাবে বাঁচিয়ে রাখো। শর্টপুটে তোমাদের যে শোল্ডার রয়েছে, ওই শোল্ডারটাকে বাঁচিয়ে রাখো। তুমি জব নাও পাও, যদি শোল্ডারে এমন পেইন হয়, তোমার নর্মালি অনেক দিন লাগবে। লিগামেন্ট জয়েন্ট কোমর, তোমাদের আমি আবারও বলছি, লং জাম্পে তোমাদের ব্যাক পেইন হতে পারে, ব্যাক পেইন যদি হয়, আমি আবারও বলছি সারা জীবন তোমার প্রবলেম হবে, ঠিক আছে।
আবারও বলছি, সারা জীবন তোমার প্রবলেম হবে ব্যাক পেইন হলে। এগুলো মেজর যে ইস্যুগুলো, এগুলো তোমরা বেঁচে থাকো। ঠিক আছে? মনে রাখবে এগুলো। ফিজিক্যাল খুবই ইজি। এই নয় যে তোমাকে হার্ড অ্যান্ড ফাস্ট রুল কিছু রয়েছে। এক্সামের আগে তুমি যদি নর্মালি ফিজিক্যাল, আমি তোমাদের বলবো না যে এখন ফিজিক্যাল করো না। তুমি যদি পারো এখন ফিজিক্যাল করো, স্ট্রেচিং করো, এক্সারসাইজ করো। লাইক তুমি দৌড় রানিং করে এসেছো, জাম্পিং জ্যাক মারো, স্কিপিং মারো। ঠিক আছে? এগুলোতে তোমার স্ট্যামিনা বাড়বে। ঠিক আছে? 100 মিটার রানিং করো। হঠাৎ করে 100 মিটার 2-3টা মারো, দেখবে তোমার ভিতরে কিছুই নেই। ঠিক আছে? 100 মিটার মারার আসার পর অর্ধেকে ঘুরে পড়ে যাবে, অর্ধেকে বমিটিং করতে থাকবে। ঠিক আছে? তো 10টা 100 মিটার কন্টিনিউ মেরে দেখো কখনো। ঠিক আছে? একবার যাও মেরে আরেকবার আসো, হাঁপিয়ে মরে যাবে। ঠিক আছে? এইসব জিনিসগুলো মাইন্ডে রেখে প্রিপারেশনটা করো। ঠিক আছে? তো থ্যাংক ইউ সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো। ঠিক আছে? আর যারা কনস্টেবলের প্রিপারেশন করছো, তোমরা লং রানিং করো, সাথে তোমরা পুশ আপ গুলো মারো। ঠিক আছে? আর স্ট্যামিনার জন্য, স্ট্রেংথ বিল্ডিং এর জন্য এগুলোই করতে হবে, তোমাদের খেতে হবে। ডায়েট নেই। তুমি ভাত আর ডাল দিয়ে খেয়ে তুমি ফিজিক্যাল করছো, এসব না। তুমি প্রপার ভাবে, আমি তোমাকে বলছি, ব্ল্যাক চা নাও না, এগুলো নাও। আমি তোমাদের একদিন ডায়েট প্ল্যানও শেয়ার করে দেবো। ঠিক আছে? থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা দেখার জন্য। জয় হিন্দ।